নিউ আলিপুর ক্যানাল রোডের সমাজসেবা সমিতির দুর্গোৎসব এবার 43তম বর্ষে পড়ল। 5ই এপ্রিল শনিবার উল্টো রথের সন্ধ্যায় জনপ্রিয় এই পুজোর খুঁটি পুজো হয়ে গেল। বলা যায় মাকে আহ্বানের জন্য ঢাকেতেও কাঠি পড়ল। এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং সঙ্গীত জগতের আরেক শিল্পী নচিকেতা। নচিকেতা এবার ভাবনা এবং সুরের স্রষ্টা, প্রতিমা শিল্পী ধ্রুব পাল। দাদা তুমি একটুখানি ব্যাপারে শোনাও, নাহলে কাটছি। সমাজ সেবা সমিতিকে আমার শুভেচ্ছা জানাই। আর শুনলাম এখানে নচিদা যার আকর্ষণ করছে, আরও ভালো লাগলো। আমি সবাইকে ধন্যবাদ জানাই, কমিটিকে ধন্যবাদ। দেখুন, এখানে যে পুজোটা আজকে ছুটি পুজো হলো, আজকে জগন্নাথদেব উল্টো রথ আজকে আমাদের এখানে উল্টো রথের দিন জগন্নাথদেব যাচ্ছেন বাড়ি এবং মা দুর্গা আসছেন আমাদের এই ক্যানাল রোড সমাজসেবা সমিতির মাধ্যমে আমরা ছুটি পুজো করলাম। তো খুবই একটা আনন্দের বিষয়। আমাদের এখানে যারা পুজোর মেন উদ্যোক্তা হচ্ছে সুমিত রয় এবং তার পুরো পরিবার, সম্মুখ আছেন আমার বাবা। তো এই পুজোটা দীর্ঘ 8 বছর আমি এদের সাথে জড়িত আছি। এখানে এসে 8 বছরের একটা বিশাল একটা পরিবর্তন দেখছি। পুজোর যে পরিমাপ সেটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমাদের ভালো লাগছে। আমি অ্যাজ এ পৌর প্রতিনিধি এই ওয়ার্ডের 107 নম্বর ওয়ার্ডের, আমার কাছে এটা বাড়তি পাওনা। এত বড় পুজো আমার ওয়ার্ডে হচ্ছে এবং তাদের মাধ্যমে হচ্ছে, এটা এর থেকে বড় জিনিস আর কি। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব আরও বড় হোক, ওনাদের মাধ্যমে এখানে আমরা পাচ্ছি। আজকে এই ছুটি পুজোতে ঋতুপর্ণা সেনগুপ্ত এসেছিলেন, নচিকেতা এসেছিলেন। তো আমাদের এই ওয়ার্ডের বাসিন্দাদের কাছে এটা বাড়তি পাওনা। প্রত্যেক বছর ওনারা বড় বড় আর্টিস্টদের এখানে আসবেন। তো আমরা উপভোগ করছি আরও ভালো ভালো জিনিস পাবো, আগামী দিনে আরও বড় পুজো হোক, এটাই আমরা চাই। নচিকেতায় সুর বাঁধছেন মানে এখানে থিম ওনার মাধ্যমে হয়েছেন এবং থিম সংখ্যা উনি দেবেন। এইটা একটা নতুন ওনার থেকে আমরা পাবো। অমিত সিং, 107 নম্বর ওয়ার্ডের। অপেক্ষা করে থাকি, তার জন্য অনেক রকমের প্ল্যান সারা বছর ধরে আমাদের থাকে। আমরা গত 2-3 বছর ধরে এই পুজোটা নিয়ে চেষ্টা করছি কোনো ভালো জায়গায় যদি আমরা নিয়ে যেতে পারি। এবছর আমরা সেই সাপোর্ট পাচ্ছি, পাশে মানুষকে পেয়েছি। আমাদের নচিতা তো আপনাদের বললেনই, অবাক সবাক থিয়েটার আমাদের আর কি থিম হচ্ছে। আমরা থিয়েটার এবং সিনেমার বিবর্তন নিয়ে আমাদের এবছরের থিমটা। এবার ক্রমশ প্রকাশ আস্তে আস্তে দেখা যাবে কি হয়। এরকম থিম কি নচিকেতার মাথা দিয়ে এলো না আপনাদের মাথা দিয়ে এসেছে? সবাই মিলেই আমাদের একটা মানে আলোচনা, ডিসকাশন, সবার পাড়ার প্রতিটা মানুষের ইনভলভমেন্ট, প্রত্যেকের মতন করে আমাদের আইডিয়া দিয়েছে। সেখান থেকে আমরা একটা সিলেক্ট করে নিয়েছি এবং আমাদের যিনি আর্টিস্ট রয়েছেন শিবশঙ্কর পাল, ওনারই মানে এটাকে রূপান্তরিত করছেন উনি। গত বছর দেখেছিলাম যে আপনাদের এই মঞ্চেতে দর্শনার্থীদের একদম ঢল নেমে গেছিল। কীরকম আশা করছেন এবারে? এবছর তো আমরা তার আরও অনেক বেশি আশা করছি। এবার সবটাই মায়ের ওপরই, মায়ের যা ইচ্ছা। আগাম কি বার্তা দেবেন? আগাম বার্তা দেব, পুজোটা সবাই সুষ্ঠুভাবে পালন করুক। সবাই একটা যেন একটা সুষ্ঠুভাবে আমরা এই উৎসবের মতন করে পালন করতে পারি।